ব্যস্ততার মাঝে সময় কিভাবে যে চলে যায় আসলে বুঝে উঠতে পারি না। আমার মেয়েকে নিয়ে সারাদিন সময়টা কেটে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো এই যে আমি সকালে নাস্তাটা রেডি করে নিচ্ছি। আর এখন আমি শাক ভাজি করব। এখানে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর শুকনো মরিচ দিয়ে দিলাম। আমি লাল শাক ভাজি করব। আর লাল শাকটা আমার অনেক বেশি পছন্দ। সব শাকই আমার পছন্দ, কিন্তু শাক আসলে কাটা ধোয়া একটু সময়ের ব্যাপার। তাই হয়তো সব সময় শাকটা খাওয়া হয় না, কিন্তু আমি চেষ্টা করি শাক রান্না করার মাঝে মাঝে, কারণ শাক আমার অনেক বেশি পছন্দ। বিশেষ করে লাল শাকটা তো অনেক বেশি পছন্দ। আর এখন এই যে মিষ্টি কুমড়া ধুয়ে নিচ্ছি। আমি চিংড়ি মাছ রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে। এখন আমি চিংড়ি মাছগুলোকে একটু ধুয়ে নিচ্ছি। আর তারপর আমি আন্তিকাকে সব কিছু ধুয়ে রেডি করে আমি স্কুলে এসেছি আন্তিকাকে স্কুল থেকে নেওয়ার জন্য। তোমাদের ওই ফ্লোরে কোনো রুমে এসি নেই? কেন এসি কেন দেয় না? আমি জানি না। তো এখন এই যে চলে এসেছি বাসায়, গ্যারেজে আর কি এসেছি, এখন বাসায় যাব। আর আমি আসার সময় এই যে টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা নিয়ে আসলাম। আমার এইগুলো লাগবে। আসলে স্কুলে যাওয়া আসার সময় আমি যেটা আমার লাগে আমি সেটা নিয়ে আসি। আর সকালে তো সবজি, মাছ যে কোনো কিছু সকালে তাজা থাকে, তাই আমি নিয়ে আসি আর কি স্কুল থেকে আসার পথে। আর এখন আমি এই যে চিংড়ি মাছগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। তো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আর এখানে তেলের মধ্যে আমি পেঁয়াজ, তারপর টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আর 1 চা চামচের মতো আমি আদা রসুন বাটা দিয়েছি। যেহেতু চিংড়ি মাছ রান্না করব, বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন নেই, তো সামান্য পরিমাণে দিয়েছি। আর এখন পানি অ্যাড করে দিয়েছি। এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করব। এখানে 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এখন মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। আর এখন এই যে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর এখন একটু পানি দিয়ে দিলাম মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো আমার মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি।
তো আমার রান্নাটাও হয়ে গিয়েছে। এখন লাস্টে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। আর এখানে হচ্ছে আন্তিকার জন্য একটা ডিম ভেজে নিয়েছি, কারণ ও হচ্ছে চিংড়ি মাছ খেতে চায় না তাই। আর এখানে হচ্ছে আমি একটা গাছ কিনেছিলাম, তো গাছটাকে হচ্ছে কয়েকদিন এমনিতেই ছিল, এখন হচ্ছে গাছটাকে আমি টবে দিয়ে দিচ্ছি। তো এই যে শাক ভাজি, তারপর হচ্ছে চিংড়ি মাছ, এটাই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। আর আমি বিকালে দেখছিলাম, গাছটাকে দেখতে এসেছিলাম, গাছগুলো কি অবস্থা দেখতে এসেছিলাম আমি বিকালে। মাঝে মাঝে এসে দেখি আর কি গাছগুলো কেমন কি অবস্থা। এখন তো একটু রোদ উঠে, রোদের কারণে অনেক সময় গাছগুলো শুকিয়ে যায়, তাই দেখতে আসি। তো যাই হোক, ব্লগটি পর্যন্ত। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফেজ।